বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমরা পড়ব সবক নম্বর 3, যুক্তাক্ষর। অর্থাৎ একটা অক্ষরের সাথে আরো একটি অক্ষর কেমন ভাবে জুড়েছে সেই সম্পর্কে আমরা পড়ব। এই সবকটি সেই সম্পর্কে, ঠিক আছে, যে একটা অক্ষর অপরের অক্ষরের সাথে জুড়েছে সেই হিসাবে আমরা পড়ব। তো প্রথমে আলিফ। আলিফ অনেক অক্ষরের সাথে জুড়েছে, যেমন বা। আলিফ, বার সাথে আলিফ জুড়েছে। আবার এখানে কাফ আলিফ, এখানে কাফের সাথে আলিফ জুড়েছে। আবার এখানে দেখেন নুন আলিফ, এখানে দেখেন নুনের সাথে কি জুড়েছে, আলিফ জুড়েছে। তো দেখতে পাচ্ছেন সব জায়গায় বিভিন্ন রকম আলিফের সাথে বিভিন্ন রকম অক্ষর জুড়েছে। এরকম নিচে বা দিয়ে বিভিন্ন রকম অক্ষরের সাথে বা জুড়েছে, যেমন কাফ, বা, তা। তো চলেন আমি যে কোনো ভাইকে এই তিনটি পড়তে বলবো। তো সর্বপ্রথম পড়বেন আব্দুর রহিম ভাই, পড়েন। আব্দুর রহিম ভাই মিউট খুলে পড়েন। আব্দুর রহিম ভাই মিউট খোলেন, পড়েন জি। বলেন হিরো। জি পড়েন। হুজুর, আমি আমি এইমাত্র বাড়ি ঢুকলাম। আমি স্কুলে মানে একটু খানা খাচ্ছি। আমি ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মোল্লা নূর ভাই পড়েন তো। আলিফ, বা, আলিফ, কাফ, আলিফ। জি, আপনি কাপ চিনতে পেরেছেন তাই তো? যদি না চিনতে পারেন তখন আপনাদের জন্য নিচে অপশন রয়েছে। আপনি যে কাপটি পড়েছেন ওই কাপ কিন্তু অন্যান্য ভাই বলছে ভাই মোল্লা নূর ভাই কি করে কাপ পড়ে দিল। দেখেন এখানে কাপ দিয়ে রেখেছেন। তো এই কাপ তিনটে আকৃতিতে হয়। কয় আকৃতিতে জি, হয়? তিনটে। এই একটা জি, আকৃতি, এই একটা আকৃতি, দেখেন এই যেটা এক্ষুনি পড়লেন, এই কাফ জি। আলিফ আপনি পড়লেন, এই একটা আকৃতি, আবার এই একটা আকৃতি। তো কাপ দু তিনটা আকৃতিতে হয়। তো সেই হিসাবে ওখানে এই এসছে কাফ আলিফ। আচ্ছা ঠিক আছে, আলিফ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আপনি। আচ্ছা, তারপরে পড়বেন আবু আবু তালেব ভাই। আবু তালেব গাজী ভাই, আপনি পড়েন তো। নুন আলিফ মিম আলিফ র আলিফ জি। র আলিফ জি না, সাহস করে পড়বেন, ভয় করার কোনো কারণ নেই। দেখেন তো এখানে লাম দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ লাম, হ্যাঁ লাম দেখতে পাচ্ছি। জি, দেখেন লামের নিচে এই একটি এসছে, দেখেন এইরকম। আর লাম আলিফ হবে তাহলে। জি, দেখেন তো ওর সাথে মিলেছে কিনা। আর হ্যাঁ মিল আছে। জি বলেন। লাম আলিফ জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি। ঠিক আছে, আনারুল ইসলাম ভাই পড়েন তো। বা দিয়ে এখানে বা বিভিন্ন অক্ষরের সাথে মিলেছে, যেমন কাফ, বা, তা। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অক্ষর মিলেছে। কি করবো যে কোনটি? যে পড়েন, এই তিনটি পড়েন। আনারুল ইসলাম ভাই পড়েন, সাহস করে পড়েন, ভুল হলে আমি তো বলে দেবো, অত টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। পড়েন। বা, জি। কাফ, বা, কা তা, যে অক্ষরটি টানেন, এই কাফ তিন আলিফ টান, টানের দিকে লক্ষ্য রাখতে হবে। কাফ, বা, তা, জি, কাফ, বা, তা। তো আমাদের বা, বিভিন্ন রকম অক্ষর আসছে, কেউ বা এক আলিফ, কেউ বা তিন আলিফ। তো আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে জি।
জি, চলেন তারপরেরটি পড়েন। বানুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি, তিন আলিফ গুলো তিন আলিফ টান দিয়েছেন ভাই। ঠিক আছে ভাই, তারপরে ভাই পড়বেন। আচ্ছা, আনারুল প্রামাণিক ভাই, আনারুল প্রামাণিক ভাই আপনি পড়েন। পড়েন ভাই, সাহস করে পড়েন, সাহস করে পড়েন, বলেন। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুব সুন্দর ভাই পড়ছেন, সবাই খুব সুন্দর পড়ছেন। খুব সুন্দর লাগছে আপনাদের পড়া শুনে। জি, আনিসুর রহমান ভাই, আনিসুর রহমান ভাই, এখানে জিম জুড়েছে সবার সাথে। দেখেন এখান থেকে, দেখেন জিম সবার সাথে জুড়েছে। এটি কিন্তু জিমের আরেকটা সূরাত, হ্যাঁ? দেখেন নিচের দিকে আসেন, আমি নিচে থেকে প্রথমত বুঝিয়ে দিই। দেখেন এখানে জিম রয়েছে না, জি এই সবাই দেখেন জিম, হ্যাঁ। জিম রয়েছে, জিম রয়েছে। তো জিমের সাথে এখানে দেখেন এই রকমও জিম এসেছে না, এই রকমও জিম এসেছে। তোমরা কি করব, জিমটা এই রকমও জিম হয়, এরকমও জিম হয়, আবার এরকম জিম হয়। আবার আপনারা দেখতে পাবেন এরকমই দেখতে, কিন্তু উপরে এইরকম একটা নোক্তা লাগিয়ে দিলে, উপরে একটা নোক্তা লাগিয়ে দিলে, আর এটি কেটে দিলে এটি আবার খ হয়ে যাবে। কি হয়ে যাবে? খ। জি, এটি আবার কি হয়ে যাবে? খ হয়ে যাবে। জি, আবার এটি পুরো খালি যদি হয়, এটি কেটে দিলাম, পুরো খালি হলে হা হয়ে যাবে। কি হবে? হ্যাঁ। হা। যেমন হ্যাঁ। আমরা উপরে পড়েছিলাম যে এরকম থাকলে, এরকম থাকলে ভাই কি ছিল? হা। উপরে একটা নোক্তা দিলে খ, পেটে একটা নোক্তা দিলে জিম। তো সেই রকম ভাবে এখানে পুরো খালি হলে হা, উপরে একটা নোক্তা হলে খ, নিচে একটা নোক্তা হলে জিম। ঠিক আছে, একই জিনিস। চলেন ভাই পড়েন। আসাদুল খান ভাই, আহ আনারুল প্রামাণিক ভাই পড়েছেন, পড়েন। করেছে। আচ্ছা, হাসিব খান, হাসিব শেখ ভাই, হাসিব শেখ ভাই আপনি পড়েন তো। হাসিব শেখ, ঠিক আছে ভাই হাতে নেই। আচ্ছা হাবিব ভাই, হাবিব ভাই পড়েন তো। হাবিব ভাই একবার না বলে দিলে কি করে পড়বো জি? বলেন, হ্যালো, বলেন, আমি বলে দেবো তো, বলেন, বলে তো আমি দেবো, একবার বলে না তো। বলি, আপনি বলেন একবার না, না বলে দিলে আমি কি? বলে দেবো, বলেন, বলেন। একবার বলে দেন স্যার জি। আপনি বলেন না, ভুল হোক ঠিক হোক বলেন না, আমি তো বলে দেবো বলছি, সাহস করে বলেন না, কি আছে বলেন। একবার বলেন না জি, সেটা আমি বলছি। অসুবিধা কিছু নাই, বলেন না, দেখবেন তো, আপনি বলে দেখেন না, তাতে আপনি ভালো আর বুঝতে পারবেন। আমি বলে দিলে আপনি শুনে শুনে হয়তো বললেন, কিন্তু আপনাকে বুঝিয়ে বলবো না বলতে পারলে। বলেন। এটি তো হয়ে গিয়েছে, এটি হয়ে, আ জি, হ্যালো, আ এটি বা, এই দেখেন এটি দেখতে পাচ্ছেন কি, কি দেখতে পেলেন? বা, 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 জি, বা, জি, তারপরে এটি কি দেখতে পাচ্ছেন ওই পারেরটা যেটা দেখা যাচ্ছে, বলেন। জি, বা,
বা। উপরে পড়েছেন, উপরে ওটি পড়া হয়ে গিয়েছে। হ্যাঁ। দেখেন তো এখানে কোন অক্ষরটি, এই অক্ষরটি, জি। দাল। জি, নিচে আপনাকে দেখাচ্ছি দাল। আমি। নিচে আসেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন তো এখানে, এই দেখছেন এই অক্ষরটি জোড়ে এইরকম আকৃতিতে আসে, এইরকম আকৃতিতে আসে। হ্যাঁ। জি, হ্যাঁ। জি। দেখতে পাচ্ছেন দালটি? হ্যাঁ। জি। ভয় খাওয়ার কোনো কারণ নেই, আপনি পড়েন না, আমি তো আছি। জি, তাই এখান থেকে আমি যদি এটি কেটে দিই কি হবে? দাল, বা, দা। দাল। জি, চলেন আগে চলেন দা। ফের পড়েন। বা, বা। বা। জি, তার আগে চলেন, আগে চলেন, চলেন, আমি বলে দেবো আপনাকে, চলেন। দাল। দাল। এটি পড়েন, দাল। এটি। দাল। দাল হবে না জি। এটি, এখান দেখেন, এখান থেকে এটি কাটেন, কি হবে জি? এরকম দাঁত দাঁত মতো কি ছিল এখানে দেওয়া নেই, দাঁত দাঁত মতো কি ছিল, যে এটি চেনা খুব সহজ। উপরে চলেন। সদ। কি ভাই এখানে দাঁত দাঁত মতো পড়েছিলে জানো? কি এটি ভাই কি? দোয়াদ। দোয়াদ। যে না, সিন। আসিন। সিন। পড়েন, সিন। 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 জি, নিচে এরকম দুটো নোক্তা থাকলে কি হয়? নিচে এটা জিম। দেখেন তো এখানে কার দুটো নিচে নোক্তা রয়েছে, দেখেন তো ইয়ার দিকে, দেখতে পাচ্ছেন? যে অক্ষরের নিচে দুটো নোক্তা থাকবে সে ইয়া। কোনো অক্ষরের নিচে দুটো ইয়া। নোক্তা নেই, শুধুমাত্র ইয়ার নিচে দুটো নোক্তা, দেখতে পাচ্ছেন? ইয়া। হ্যাঁ জি। ইয়া। যদি উপরে একটা নোক্তা লাগাই নুন, যদি দুটো নুন। নোক্তা লাগাই হ্যাঁ। তা, যদি তিনটে নোক্তা হ্যাঁ। লাগাই তা, নিচে যদি একটা সিন। নোক্তা লাগাই কি জি? বা। ঠিক আছে, বা। জি। চলেন, বলেন, বলেন। বা। সিন, ইয়া, সিন। ইয়া। সিন। ইয়া। তারপরেরটি এটি কি অক্ষর? বলেন এই শেষেরটি কি? সিন। সিন। ইয়া, ইয়া। ইয়া। বা। বা। জি, বাটি তো ইয়া। উপর, যেহেতু এই বাটি তো আপনি উপরেও পড়ে এসেছেন, এই যে বাটি আপনি লাস্টে দেখতে পাচ্ছেন। হ্যাঁ জি বলিস। জি, তারপরে চলেন এটি পড়েন। আইন। জি না, দেখেন ভালো করে দেখেন, কি ওই অক্ষরটি কি? অক্ষরটি কি পড়লে জিম। বলেন? জি, বা। জি, বা। বা। বাজু, বা। জি, বা। তারপরে এটি কেটে দেন, এই ধারের অক্ষরটি দিলে কি হয়? কি দেখতে পাচ্ছেন? জিম। জিম। জি, সব ভাই এটি একবার জিম। পড়ে নেন, সব ভাই এটি একবার করে পড়ে নেন, পড়ে নেন, পড়ে নেন সবাই, টাইম দিচ্ছি, পড়ে নেন, পড়েন।
অনেক ভাই মুখ বন্ধ করে চুপচাপ রয়েছে, পড়েন। কোনো ভাই জি আছে কি, হুজুর পড়ে নিয়েছি। কোনো ভাই আছে কি যে তার হয়নি, হ্যান্ড রাইজ তুলবেন? কে সুফল 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 ভাই পড়তে পারেন নাই? কে হামিদুল ভাই পড়তে পারেন নাই? জি স্যার, জি আমাদের আমার হয়নি। পড়া হয়নি। হামিদুল ভাই পড়তে পারেন নাই? না না। জি, জি আমার পড়া হয়নি। আপনি এটি পড়তে পারছেন না? আমি জি ছিলাম না তো এই এসছি, ঠিক আছে। আচ্ছা, ছিলেনই, ঠিক আছে, সেজন্য পরের গল্প, ও গল্প তো আমি বলি নাই। বা, দাল, যে পড়তে পারেননি মিম, বলেন, সবাইকে আমি পড়তে বলি নাই ভাই। বা, দ। পড়তে কে পারেননি এই লাইনটি বলেন। আমি পারিনি হুজুর। কি নাম? আব্দুর রহিম। পড়েন ভাই। ও, আমি মানে ব্যাপারটা বুঝতে পারিনি। আমি আমি মানে এটা হয়নি আর কি। মানে কদিন খুব ব্যস্ত ছিলাম তো। ঠিক আছে, দেখেন দেখেন হয়ে যাবে, দেখেন। আচ্ছা, হ্যাঁ। তারপরে ভাই পড়েন তো। আসাদুল খান ভাই পড়েন তো। জিম দিয়ে দেখেন, আমি এক্ষুনি উদাহরণ দিয়ে দেখাচ্ছিলাম এখানে। এটি জিম, এবার জিম অন্যান্য অক্ষরের সাথে জুড়েছে। আমি এক্ষুনি বলছিলাম যে এরকম থাকলে তার নিচে একটা নক্তা থাকলে আগে জিম। আমি করতে পারলাম না। জি, জিম, জি, জিম, জিম, লাম, জি। চলেন আগে, আগে চলেন। এটি চিন্তা, লাম, জিলাম, জিম, জিম, তা। জি। সব ভাই এটি একবার করে পড়ে নেন, সব ভাই এটি একবার করে পড়ে নেন। ঠিক আছে হুজুর। ঠিক আছে, সব ভাই একবার করে পড়ে নেন। ঠিক আছে, চলেন আগে চলেন। হামিদুল শেখ ভাই, হামিদুল শেখ ভাই আগে চলেন। বলুন জি। জি, বলবো। জি বলেন। জিম, হ, জিম, সা, সিন, হ। জি না, পেটে নোক্তা আছে, উপরে নোক্তা থাকলে খ হতো, পেটে তো এ জিম। এই যেটি, এই একই, হামিদুল ভাই, জি, একই না? জি, তাহলে জিন, জিম, সিন, জিম। সিন, জিম। সব ভাই এটি পড়ে নেন ততক্ষণ একবার। জি, এবার আমরা পড়বো সিন এবং সিনের উদাহরণ। সিন কয়েকটি অক্ষরের সাথে জুড়বে, সিন ও কয়েকটি অক্ষরের সাথে জুড়বে। ঠিক আছে, তো আমরা পড়বো, আগে চলেন দেখি কে কত দূর যাওয়া যায়। তো এবার পড়বেন মাহমেন ভাই, পড়েন তো। ভয় করবেন না, কেউ সাহস নিয়ে পড়তে হবে, প্রথম দিনেই বলেছিলাম। সিন, জি, সিন, মাশাল্লাহ। সিন, সিন, আলিফ, সিন আলিফ, অক্ষয় মানে টানের দিকেও খেয়াল রাখতে হবে, জি হ্যাঁ। সিন, আলিফ, জি, সিন, লাম, জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহ। সবাই ওটি পড়ে নেন একবার করে, সিন, সবাই একবার করে পড়ে নেন ওটি। চলেন আগে চলেন, মুকাম্মল ভাই।
মোকাম্মল হোসেন ভাই চলেন আগে। মোকাম্মল হাসান ভাই চলেন। সিন বলেন জিম, দেখতে জিম পাচ্ছে। জি। সিন হ্যাঁ সিন জিম নু নুন। নুন জি, সবকটি তিন আলিফ টান। সিন হ্যাঁ সিন সদ বা জি, সব ভাই পড়তে থাকবেন ভাইয়ের সাথে, বলেন বলেন, এটি বলেন। ফা ফা নুন জি না, ফা। সিন জি, নুন এরকম হয় ফা না। আচ্ছা জি, আচ্ছা এ মাথাটি এরকম মোড়া হবে, ফা ফা। জি। সিন লাম জি। জি, লাম, লামটি তিন আলিফ টেনে দেন। লাম জি, সব জি ভাই একবার পড়েন ততক্ষণ। সিন সিন আচ্ছা, মাজিদুর রহমান ভাই পড়েন তো নিচে সৎ এবং দদ দিয়ে। মাজিদুর রহমান ভাই। হুজুর আমি নিকে মুজিবুর রহমান নিকে হুজুর। জি। জি। জি, পড়েন। ওয়া দোয়া দোয়া সৎ, প্রথমটি সৎ। ওয়া দোয়া দোয়া কাফ কফ। কাফ দোয়া তা কাফ কাফ তিন আলিফ করে টানতে হবে। জি, সদ কফ সাদ দদ কাফ। ঠিক আছে, তো সব ভাই একবার দোয়া করে পড়ে নেন। সব ভাই, কাফ সব ভাই একবার করে পড়ে নেন। পড়ে নেন সব ভাই। সব ভাই একবার করে পড়ে নেন। চলেন, আগে চলেন। আচ্ছা, সেলিম খান ভাই পড়েন তো। সেলিম খান ভাই পড়েন। ওয়াত ইয়া জি। ওয়াত মিম সদ দদ হলে এরকম উপরে একটি নোক্তা হতো। বলেন সদ, তিন আলিফ টানেন। ওয়াদ মিম তিন আলিফ ওয়াত সদ মিম। ওয়াদ মিম জি, চলেন এটিও বলেন। লাম ওয়াত তা লাম সদ তা, বলেন। তিন লাম সদ। লাম ওয়াত তা জি, সব ভাই এটি একবার করে পড়ে নেন। বললাম জি। আচ্ছা, এটি পড়বেন সিদ্দিক আলী ভাই। সিদ্দিক আলী ভাই পড়েন তো। আলিফ জি। বা আলিফ জি। কাফ জি। কাফ। কাফ আচ্ছা, নিচে আসেন। এখানে দেখতে পাচ্ছেন কাফ কয় রকম হয়। জি, দেখতে পাচ্ছেন এই জি একরকম। আচ্ছা, এই কাপটি কি দেখেন তো, এই কাপটি এইরকম ওখানে আছে কিনা। জি, এরকম তো, এরকম টাইপের মতো জি হয়ে আছে। তাহলে এটা জি কি জি? কাফ। কাফ আর পাশেতে যদি একটা এরকম দাঁড়িয়ে লাভে কি হবে জি? কাফ আলিফ জি। কাফ আলিফ। তো চলেন বলেন কি।
কোনটা হুজুর? জি এটি। বন্ধ ওটা করছেন। কাফ আলিফ। জি ঠিক আছে। কাপটি 3 আলিফ টানবেন, টানের দিকে একদম খেয়াল রাখতে হবে, ঠিক আছে জি। জি। জি ঠিক আছে, সব ভাই একবার করে পড়ে নেন, সব ভাই একবার করে পড়ে নেন। আলিফ। আচ্ছা সুফল ভাই পড়েন তো, জি হুজুর। পড়েন। বলতে পারবো না তো, বলে দেন। শুরু করেন, আমি বলে দেবো, শুরু করেন। এই রকম থাকলে তার উপরে যদি একটা নোক্তা থাকে নুন, যদি দুটো নোক্তা থাকে তাহলে তা, যদি তিনটে নোক্তা থাকে তাহলে সা, হলো। আচ্ছা এবার আপনি ধরেন নিচে একটি নোক্তা বা, নিচে দুটি নোক্তা, কি হবে জি? তা। কি হবে? ইয়া। উপরে দুটি হলে তবে ইয়া হবে, নিচে দুটি নোক্তা হলে ইয়া। তো চলেন ওখানে একটা নোক্তা এসে তাহলে কি হবে? একটা নোক্তা এসে কি তা। হবে তাহলে? জি, এখনই বললাম একটা নোক্তা এলে নুন। কি নুন। বলেন? নুন। নুন। জি তারপরে কি আছে? সোজা দাঁড়িয়ে হলে কি হয়? ওটা কি? এটা কি? সোজা দাঁড়িয়ে আলিফ। উঠে তো নুন আলিফ। নুন আলিফ। জি বলেন, চলেন আগে চলেন, এটা কি বলেন? আলিফ। ফার্স্টে আগেরটা বলেন এটি। মিম। জি, অন্য ভাই মাইক্রোফোনের মিউট খুলবেন না। চলেন বলেন ভাই, সুফল ভাই বলেন। বলতে পারছি না হুজুর। আচ্ছা দেখেন, আচ্ছা এখানে মিম দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু উপরে মিমটা যে মিমটি পড়ে এসেছি এইরকম না। তো এর সাথে মিম। আমি যদি এখানে একটা আলিফ আমি যোগ করি, তো কি হলো ভাই? কি হলো সুফল ভাই বলেন? মিম আলিফ। জি সেম ওই রকম দেখতে না? হ্যাঁ। জি। হ্যাঁ, মিম আলিফ। জি তাও এটি পড়েন, পড়েন। দাল। জি না, দেখেন তো নিচে আসেন তো। আচ্ছা লাম কোথায় আছে দেখেন তো, লাম এটি দেখতে পাচ্ছেন এই লামটি? হ্যাঁ হ্যাঁ, লাম। জি এই লাম। তো এই তিন রকম, তিন প্রকার লাম হয় আকৃতিতে, তিন রকম হয় লাম আকৃতিতে, তিন রকম হয়। তো আপনি দেখেন চলেন ওপরে কি আছে ভাই, এটি এরকম আছে কি বলেন? লাম। লাম। তারপরটি যেন এইদিকে বেঁকে এসে চলে এসেছে। আচ্ছা এখন দেখেন তো আলিফ, আলিফ কয় প্রকার হয় দেখতে পাচ্ছেন? হ্যাঁ হুজুর। জি চলেন, কি তাহলে ওইটি কি হবে? লাম আলিফ। জি বলেন। লাম আলিফ। জি সব ভাই পড়ে নেন, একবার করে সব ভাই পড়ে নেন। আচ্ছা এটি শফিকুল ভাই পড়েন তো। জি হুজুর। জি পড়েন। বা ইয়া। জি শুধু বা আছে এটি, জি নিচে একটি নোক্তা বা। হুম, হ্যাঁ। বা ইয়া। ইয়ানি জি বা। আচ্ছা আচ্ছা। বা। জি আপনি কি ভেবে তারপর ইয়াটি হুজুর ইয়াটি ইয়াটি কি ভেবে বলছেন আচ্ছা আচ্ছা আচ্ছা। বলেন, আমি বলে দিই। একটু বলে দেন। না বলি ইয়াটি যে ভেবে বলছেন এটি বা আপনি পড়েছেন,
তো না না, সেই আমি এইটা এই এই হুজুর আমি এইটা বলিনি, তার পরেরটা বলেছিলাম। আচ্ছা আচ্ছা, নিচে একটি নোক্তা হলে কি হয়? এই যে বা। রয়েছে, তাহলে যে এটি কি? বা। জি বলেন। কাফ, কাফ। তারপরটি বলেন এটি কি? বা। জি তারপরেরটি? বা। তা। জি তা। তা। জি, তাহলে তাহলে কি হলো? কাফ তিন আলিফ টানতে হবে, বা এক আলিফ, তা এক আলিফ টানতে হবে। তারপরেরটি পড়েন। বা। নুন। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সব ভাই পড়ে নেন একবার করে, সব ভাই পড়ে নেন একবার করে, শফিকুল ভাইও পড়বেন তার সাথে সাথে। পড়েছেন? জি, কাউকে বাকি রয়েছে শুনতে? হ্যান্ড রাইজ তোলেন। মুতালেব আলী ভাই, আপনাকে তো শুনেছি ভাই। না হুজুর, আমাকে ধরেন নাই। চলেন। বা। দাল। দাল, শি- বলেন বা। দাল। দাল। জি শিন। ইয়া। বা। জি, বা। জিম। ঠিক আছে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সব ভাই একবার করে পড়ে নেন, সব ভাই একবার করে পড়ে নেন। জি, আরো কোনো ভাইয়ের সমস্যা হলে বলবেন যে হুজুর আমি বুঝতে পারি নে বা কি। আচ্ছা, সব ভাইকে ধরে নিয়েছি, এবার আসসালামু আলাইকুম জি। একটি জিনিস দেখেন। আচ্ছা, হাবিব ভাই বলছেন? হ্যাঁ জি। জি বলেন। যে এই যে 3 নম্বর সবকটা আমরা এখন পড়ছি, জি, এটা তো আমি তো 2 নম্বর সবকটা আমি মুখস্থ করেছি। তাই 3 নম্বর সবক আমি একবারও আপনাকে করি নাই, মুখস্থ তাই তো আমি তুমি কি আমি করে তো করতে বলি না পড়ছি? জি। আমি তো আপনাকে জোর জবত করে বলি না, আমি এটা পড়া, কিন্তু হ্যাঁ। আপনাদের দিয়ে আমি পড়াচ্ছি। কারণ আপনাদের দিয়ে আচ্ছা। পড়ানোর উদ্দেশ্য এটাই যাতে আপনারা এখানে পড়ে পাকা হয়ে যান। সব